এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা বাচ্চাদের খুবই পছন্দ হয়। রেসিপিটার নাম হলো শক্করপারা। তো আজকের এই রেসিপিটা আমি গুজরাটি স্টাইলে করব। তা এই রেসিপিটা করার জন্য আমি ময়দা, চিনি, ঘি, সাদা তেল এগুলি নিয়ে নিলাম। তো চলো শুরু করি। ঘি আর তেলটা একসাথে মিলিয়ে নিয়ে নিলাম। তো আপনারা চাইলে আলাদাও রাখতে পারেন। তো শক্করপারা করার জন্য প্রথমে একটা শিরা বানিয়ে নিতে হবে। তো আমি ময়দাটাকে সাইড করে রাখি। এটা শিরাটা বানানোর জন্য ইউজ করা হবে ঘি, তেল আর চিনি আর জল। ভিডিওটা শুরু করছি। যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো আমি কড়াইটা বসিয়ে নিলাম। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। তো আমি আমার পরিমাণ মতো জল ইউজ করেছি। আপনারা আপনার পরিমাণ মতে যতটুকু আপনারা শক্করপারা করবেন ততটুকু জল, ঘি, তেল ইউজ করবেন। জলটা ফুটে গেছে, এখন আমি চিনিটা দিয়ে দেব। চিনিটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব, ভালো করে ফুটিয়ে নেব। চিনির জলটা ফুটে গেছে, এখন আমি ঘি আর তেল একসাথে ঢেলে দেব। তো সেম ভাবে আমি ঘিটাকে তেলটাকে জলের সাথে মিশিয়ে নেব। তো আমি এই শিরাটাকে 5 থেকে 7 মিনিট এইভাবেই ফুটিয়ে নেব। তো আমি এটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলাম। এখন এটাকে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। কিছুটা ঠান্ডা হলে আমি ডোটাকে মেখে নেব। শিরাটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ডোটাকে মেখে নেব। এখন আমি ময়দাটাকে পরিমাণ মতো নিয়ে নেব। এখন আমি একটু একটু শিরাটা দিয়ে ডোটাকে মেখে নেব। শিরাটাকে বেশি ঠান্ডা করলে হবে না, একটু কুমকুমে গরম থাকতে হবে, যেহেতু আমার ডোটাকে একটু সফট করতে হবে। আমি একটু একটু শিরা দিয়ে ভালো করে ডোটাকে মেখে নিচ্ছি। যত ভালো করে মাখবেন ততই সফট হবে শক্করপারাটা। তো আমার ডোটাকে ভালো করে সফট করে মাখা হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো দেখো 5 মিনিট তো হয়ে গেল, ডোটা অনেকটা সফট হয়ে গেছে। এখন ডোটাকে আমি 3 ভাগে ভাগ করে নেব। তারপরে আমি ভালো করে বলের মতো শেপ দিয়ে দেব। বলের মতো শেপ দেওয়া কমপ্লিট। এখন আমি এটাকে রুটির মতো বেলে নেব। এটাকে আমি একটু ভারী করে রুটির শেপে বেলে নেব। এটা বেলার সময় সাইড দিয়ে এরকম ফেটে ফেটে যাবে, যেহেতু এটার মধ্যে চিনি অ্যাড করা আছে। এজন্য এটাকে চেপে চেপে লাগিয়ে আবার বেলতে হবে। এই রুটিটাকে একটু এরকম ভারী করে বেলতে হবে, তাহলে শক্করপারাগুলি ভালো হবে। তাহলে এবার এটাকে শক্করপারা শেপে কেটে নিই। একটু মোটা মোটা করে কাটতে হবে। যে যেরকম শেপ পছন্দ করো সেই রকম শেপই দিতে পারো। তো দেখো আমার শক্করপারার শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলিকে তেলের মধ্যে ফ্রাই করে নেব। দেখো কত সুন্দর হয়েছে শেপটা। তোমরা ধীরে ধীরে করবে, কোনো তাড়াহুড়া নেই, খুব সুন্দর হবে। কড়াইটা বসিয়ে নিয়েছি, এখন আমি তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি শক্করপারাগুলি দিয়ে দেব। তেলটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে শক্করপারাগুলি ছাড়তে হবে, না হলে লেগে লেগে যাবে। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এই দেখো কত সুন্দর হয়েছে শক্করপারাগুলি। একটা তোমাদেরকে ভেঙে দেখাই।
দেখো উপরটা ক্রিস্পি, ভিতরটা কত সফট হয়েছে, খুবই সুন্দর হয়েছে দেখতে, খেতে অনেক ভালো হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।